বানিয়েছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা বনি মুক্তা দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। এবার রব্বে কারীম বলেন, রে গোলাম, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। এত চমৎকার করে আসমান আমি আল্লাহ বানাইলাম। এই আসমান বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, আমার আল্লাহ পাকের আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই। বললাম রে, তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা শুধু সাত আসমান বানান নাই, জমিনের দিকে তাকিয়ে দেখো সপ্ত জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু সাত জমিন নয়, আল্লাহ তাআলা কত গ্রহ নক্ষত্র বানাইলেন। রব্বে কারীম কত চমৎকার করে জায়গায় জায়গায় পানি দিয়ে দিলেন। খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি, নদীর মধ্যে পানি। যেখানেই পানি আছে সেখানেই মাছ আছে। আবার আল্লাহ তাআলা পুকুরের মাছের মধ্যে একরকম স্বাদ দিয়ে বানাইলেন, সাগরের মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। রব্বে কারীম কয়, রে গোলাম, হিসাব করে করে দেখো আমি আল্লাহ তাআলা শুধু এমন করে পানি আর মাছই বানাই নাই, দুনিয়াতে এমন গাছ আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এমন কিছু গাছ আছে ছায়া দেয় ফল দেয় না, এমন কিছু গাছও আছে ফল দেয় ছায়া দেয় না, আবার এমন কিছু গাছও আছে ফলও দেয় না ছায়াও দেয় না। এমন কিছু গাছও আছে ফলও দেয় ছায়াও দেয়। আবার আল্লাহ তাআলা এমন কিছু গাছ বানিয়েছেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়। কুমড়া গাছের দিকে তাকান, লাউ গাছের দিকে তাকান, কুমড়া ফলটাকেও খাওয়া যায়, কদুর ফলটাকেও খাওয়া যায়, কুমড়া গাছটাকেও খাওয়া যায়। আবার এমন গাছও আল্লাহ তাআলা বানাইলেন গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না, মাকাল ফলও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন, গোলাম রে, সবগুলো আমি তোমার জন্য বানাইলাম। এরপরে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত প্রাণী বানাইলেন। এমন প্রাণী বানাইলেন বান্দার জন্য দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য ডিম দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এরপরে আপনাকে আমাকে কত চমৎকার করে তৈয়ার করলেন। কত কোটি কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চরিত্র আখলাকের সাথে আরেকজনের চরিত্র বা আখলাকের কোনো মিল নাই, একজনের চোখের চাপের সাথে আরেকজনের চোখের চাপের মিল নাই, একজনের বৃত্তাঙ্গুলির ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলির ছাপের কোনো মিল নাই। রব্বে কারীম কয়, রে গোলাম, এগুলো আমি আল্লাহ বানানোর জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, জোগাড়ের প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ তাআলা বানানোর নিয়ত করেছি। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা এগুলো শুধু চিন্তা করেছি। আমি আল্লাহর চিন্তা করে করে ইচ্ছা করে কোন শব্দ বলতে দেরি হয়, আমি আল্লাহ পাকের এগুলো সব হয়ে যাইতে দেরি হয় না। এই সবগুলো বানিয়েছিল কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, আর জোরে বলো কে? ওই মালিকের জন্য নাকি একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলা যায় না? ওই মালিকের জন্য নাকি সুবহানাল্লাহ বলা যায় না? আর জোরে চিল্লা বলো না সুবহানাল্লাহ। এই মক্কাতুল মুকাররমা থেকে রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ তাআলা
বাইতুল মাকদিস সফর করাইলেন। বাইতুল মাকদিসে সব নবীদেরকে পেছনে রাইখা রাহমাতুল লিল আলামিনকে সামনে দাঁড় করিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। রব্বে করিম এরপরে আমার নবীকে 7 আসমান পর্যন্ত নিয়েছে। 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে কোনো ফেরেশতারা সেখানে যেতে পারে না, কোনো মানুষ সেখানে যেতে পারে না, কোনো জিন সেখানে যেতে পারে না। আবার আল্লাহ তাআলা রাসূল আরবীকে ডাক দেয়, পয়গম্বর আমি আল্লাহ এখান থেকে আপনার চলা শুরু করে দিলাম। যেখানে কোনো মানুষ যেতে পারবে না, জিন ফেরেশতা কেউ যেতে পারবে না, সেখান থেকে আমার নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার, চিল্লায়ে জবান খুলে বলো। এই রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ করে মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন, কাফিরদের মাঝে আমার নবী বর্ণনা করছে, সকালবেলা আবু জাহালকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমার নবী ডেকে বললেন, চাচা গো আজকে রাতে আমি মেরাজ করে আসলাম। আবু জাহাল বলে, মক্কার কাফির মুশরিকরা এটা বিশ্বাস করবে না, তুমি কি সবাইকে বলতে পারবা? বলে, হ্যাঁ বলতে পারবো। আবু জাহাল ডেকে বলে, মুহাম্মদ যদি তুমি আসলে মেরাজ করে থাকো, 7 আসমান পাড়ি দিয়েছো, আমরা বিশ্বাস করি না, তবে একটা ছোট্ট প্রমাণ পারলে দেখাও। পারলে বলো তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী বাইতুল মাকদিসের জানালা, সিঁড়ি আর দরজা কোনবার জন্য গিয়েছিলেন নাকি? আরে ভাই, এখানে যারা মাদ্রাসা পরিচালনা করতেছে, সভাপতি সাহেবকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার মাদ্রাসার জানালা কয়টা, সভাপতি সাহেব ঠিক করে বলতে পারবে না। কথা বলেন না কেন? এই মাদ্রাসার যিনি পরিচালনার দায়িত্বে আছে মুহতামিম সাহেবকেও যদি বলা হয়, হুজুর আপনি এতদিন ধরে মাদ্রাসা পরিচালনা করেন, বলেন তো আপনার মাদ্রাসার সিঁড়ি কয়টা, সিঁড়ির মধ্যে ধাপ কয়টা, আপনার মাদ্রাসার ফ্যান কয়টা, আপনার মাদ্রাসার লাইট কয়টা, আপনার মাদ্রাসার জানালা কয়টা, আপনার মাদ্রাসার দরজা কয়টা, হিসাব না করে আমার এই মাদ্রাসার মুহতামিম সাহেবও বলতে পারবে না। সেখানে রাহমাতুল লিল আলামিন অল্প সময়ের জন্য বাইতুল মাকদিস গিয়েছেন, তাও রাতের বেলা জিবরিল আমিন সাথে করে আমার নবীকে নিয়ে গিয়েছেন বাইতুল মাকদিসের সামনে। আমার নবীকে দাঁড় করাইয়া একটা পাথরের সাথে পোড়াকটাকে বাঁধলেন। নবীজি বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলেন, রাহমাতুল লিল আলামিন ঢুকে দেখেন সব নবীরা কাতার করে দাঁড়িয়ে আছে। নবীজিও কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন, আর ডেকে বলেন, পয়গম্বর আজকের দিনের ইমাম আর কেউ নয়, আজকের দিনের ইমাম হলেন আপনি পয়গম্বর। নামাজ শেষ করে আমার নবী মেরাজে চলে গেলেন। কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি কেমনে আমার নবী বলবেন? কিন্তু রাহমাতুল লিল আলামিনকে আজ বলতে হবে। যদি আমার নবী বলতে না পারেন তো কাফির মুশরিকরা আমার নবীকে মিথ্যা নবী বলবেন। রব্বে করিমের কাছে আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছেন, আর ডেকে বলতে আরম্ভ করেছেন, আয় আল্লাহ কি করব জানি না, আয় আল্লাহ মেরাজে গিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার কাছাকাছি বসে তোমার সাথে কত কথা বলে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কামাইতে কামাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বেঈমানগুলো আমাকে বলতেছে বাইতুল মাকদিসের জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা বলার জন্য কেমনে বলবো গো আল্লাহ? নবীজির চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। আমার মালিকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। রব্বে কারীম ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কানের কাছে মুখটা লাগা দাও, আর বন্ধুরে বলে দাও আমার বন্ধুর কান্না করতে হবে না, কান্না করা লাগবে না, আমি আল্লাহ বাইতুল মাকদিসটাকে উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে দাঁড় করাবো, আর চারিদিক করে করে ঘোরাবো। এক একটা দিক আমার নবী নিজের চোখে দেখবে, নিজের চোখে দেখে 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 কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। চিল্লা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কাফির মুশরিকরা আজকে আসমানের চাঁদ
আসমানে জাদু চলে না, পড়ে গিয়েছেন। আমার নবী বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকতে থাকতে আমার মালিকের তো ওয়াদা আছে সাধারণ মানুষের জন্য, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাকের তো আগে থেকে ওয়াদা আছে, দুনিয়ার সাধারণ কোন মানুষ যদি আমার মালিকরে ডাক দেয়, আমার মালিক তার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। আজকে পয়গম্বর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, বলেন তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ফিরায় দিবেন নাকি? বলে নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কানের কাছে মুখ লাগাইয়া দিও, বন্ধুকে ডাক দিয়া বলো বন্ধুর চোখের পানিগুলো ফেলে কাঁদতে হবে না, আমার বন্ধুর জন্য আমি পয়গাম পাঠিয়ে দিলাম। বন্ধু চোখের পানিগুলো মুছে মুছে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে হালকা করে ইশারা করবে, ইশারার কাজ হবে আমার বন্ধুর, বাকি কাজ করব আমি আল্লাহ। জিবরাইল আমার নবীকে বললেন রাহমাতুল লিল আলামিন ডান হাতের আঙ্গুলটা উঁচু করে জাবালে আবু কুবাইসের উপরে উঠা হালকা করে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, চাঁদগুলো আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া দুই পাশে পড়ে যায়। আমার নবী আবার ইশারা করলেন, আবার জায়গায় এসে মিলে যায়। এবার নবী ডাক দেয়, চাচা এখনো কি বিশ্বাস হয় না আমি আল্লাহ পাকের পয়গম্বর? আবু জাহল মাথা নিচু করে বাড়ির থেকে বের হয় আর দূরে গিয়ে ডাক দেয়, মুহাম্মদ আমাদেরকে তো পাগল মনে করেছে নাকি? আমরা তো তাড়াতাড়ি কি মুহাম্মদের নবী মেনে নেব নাকি? আমরা আবু বকরের মতো বোকা না, ওমরের মতো বোকা না। রব্বে কারীম বলেন আসলে ব্যাপারটা এমন নয়, ওদের কলিজায় মোহর, ওরা যত নবীর মুআজিজা দেখবে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। ঠিক কিনা কানা? এই দেখো এদের অবস্থা, ওদিকে ভিন্ন দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিনের আখলাক দেখে ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে, মনে আছে না ভুলে গেছে? আমার নবীর দিকে তাকিয়ে আছে। কত চমৎকার আখলাক আমার নবী, কত চমৎকার ব্যবহার রাহমাতুল লিল আলামিনের। দেখতে দেরি হয়, ইহুদি হাত বাড়িয়ে দিয়েছে আমার নবীর কাছে, নবীজির পায়ের কাছে ইহুদি বসে পড়েছে আর ডেকে বলে, মুহাম্মদ আর দেরি করা যাবে না, কালিমা পড়ে দাও, মুসলমান হয়ে যাব। আরে নবীর আখলাক তো এত সুন্দর, যে আখলাক থেকে মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো, গোটা দুনিয়ার মানুষগুলো নবীর আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। কিন্তু মদিনার এক ছোট বাচ্চা, নাম তার আব্দুল উজ্জা, ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা বিদায় নেওয়ার পরে সংসারে বাজার লাগবে চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে চাচাই কিনে দেয়। এই ছোট বাচ্চা কেমন করে যেন আমার নবীর সন্ধান পেয়ে গেল। বারবার করে ঘর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়। আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে, রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে থাকে। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া একবার ডেকে বলে, পয়গম্বর কত সুন্দর আপনার নাম, কত সুন্দর আপনার চেহারা, আমারে কি আপনার মধ্যে একটা সুন্দর নাম রেখে দেওয়া যায় না? আপনার মতো চরিত্রে আমাকে কি চরিত্রবান বানায় দেওয়া যায় না? রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল উজ্জা তাইলে হাতটা বাড়িয়ে দাও। নবীজির হাতের উপরে আব্দুল উজ্জার হাতটা রেখে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার নবীর নামটা পরিবর্তন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তবে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, এখন থেকে আমি তোমাকে এই নামেই ডাকবো। তবে মক্কার কেউ যেন তোমাকে আমার কাছে ইসলাম গ্রহণ করেছো খবর না পায়। যদি খবর পায় তাইলে মক্কার কাফিররাও তোমাকে মারবে, অন্যান্য মুসলমানদের প্রতিও নির্যাতন করবে। কিন্তু আব্দুল্লাহ, আব্দুল উজ্জার নাম এবার আব্দুল্লাহ হয়ে গেল। রাত্রির বেলায় শুধু বাসায় ঘুমাতে আসে,
খানা খাওয়ার জন্য মাঝে মাঝে বাসায় আসে, আবার দৌড়ায় নবীজির দরবারে চলে যায়। সকাল হলেই নবীজির দরবারে চলে যায়, মাঝে মাঝে নবীজির দাস্তারখানে বসে বসে খানা খায়। হঠাৎ করে এমন একদিন সকালবেলা উঠে খবর পায় নবী আর মক্কার জমিনে না, হিজরত করে আমার নবী মদিনায় চলে গেছে। আব্দুল্লাহর মনটা মোটে মানে না, আমার নবী মদিনায় তো আমিও মদিনায় যাব, কিন্তু কেমন করে যাব গো, চাচার পারমিশন ছাড়া যাওয়া যাবে না। কেমন করে যাব, দেখি চাচা কোনদিন কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আমারও মদিনায় যাওয়ার পারমিশন মিলবে। ধীরে ধীরে আব্দুল্লাহ বড় হতে শুরু করলো, বালেগ হয়ে গেল। আব্দুল্লাহকে পছন্দ করে চাচা বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে। বিয়ে করিয়ে দিতে দেরি হয়, আব্দুল্লাহর মনটা মোটে মানে না, বারবার করে মনটায় চায় এরে দুনিয়ার যুবক। আব্দুল্লাহর মনটায় চায় আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় যাব। চাচার সামনে একদিন দাঁড়ায় বলে, চাচা গো পারমিশন আমারে দাও, আমি আর মক্কার জমিনে থাকবো না, মদিনার জমিনে যাব। ও দুনিয়ার যুবকরা, আজকের এই ময়দানটার মধ্যে যারা এসেছো আমি বলি, দুনিয়ায় আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? একটু চিৎকার করে আওয়াজ করে বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, যতগুলো মানুষ আমরা দুইটা তুচু করলাম, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লায় জোরে বলো না আমিন। আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়িয়ে গেল, চাচা পারমিশন দাও, মদিনায় যাব। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, ভাতিজা যদি মদিনায় তোরে যেতে হয়, ঘরে রেখে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বলে, চাচা রেখে দাও, কারণ আমার এই কলিজার মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া কলিজায় বেশি। রেখে বলে, ভাতিজারে শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, কিছুদিন আগে তোরে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীটাকেও তালাক দিয়ে একা একা মদিনায় যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা গো আমার স্ত্রী গো যদি তালাক দিতে হয় দিতে তৈয়ার আছি, তবু নবীর মদিনা ছাড়তে আমি রাজি না। কথা বলে সামনের দিকে আগায়, আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে ডেকে বলে, শোন, মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড়গুলো আছে এগুলো আমার টাকায় কিনে দাও, আমার টাকার কাপড় জুতা লুঙ্গে পরে মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহ কথা বলতে দেরি হয়, মাথার থেকে বেরিয়াটা করে চাচার সামনে ধরিয়ে দেয়, চাচা এটা না, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া পড়ে মদিনায় যাব না। শরীর থেকে পায়ের থেকে জুতাটা করে চাচার সামনে ধরিয়ে দেয়, শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে 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 চাচার সামনে ধরিয়ে দেয়। চাচা সবগুলো না, একটাও পরে মদিনায় যাব না, শুধু পরনের মধ্যে লুঙ্গি আছে আর কিছুই নাই। লুঙ্গিটা পরে সামনের দিকে কদম বাড়ায়, বদমাশ চাচা পেছন দিক থেকে লুঙ্গিটারে ধরে টান বেড়েছে, আব্দুল্লাহর লুঙ্গিটা খুলে যায়, এবার পুরোটা বস্ত্রহীন হয়ে যায়। ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে আব্দুল্লাহর জোরে জোরে বাড়িগুলো মারতে আরম্ভ করেছে। এক একটা বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে বের হয়। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, চাচা গো দুনিয়া থেকে মারতে মারতে বিদায়
বেহুশ বানিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখলো। লম্বা সময় পরে হুশ ফিরে এসেছে। আব্দুল্লাহ এখন হুশ ফিরে আসার পরে চিন্তা করে কার কাছে যাব। এখন যদি আমি চাচার কাছে যাই, চাইলে চাচা আমাকে আবারও মারবে, আমি চাচার কাছে যাব না, কার কাছে যাব? ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে পা ছাড়া এই দুনিয়া এখন আমার কেউ নাই। ও কলিজার টুকরো যুবক রে, আজকের ময়দানটার মধ্যে যারা হাজির, এই মজলিসেও কত মানুষের যেন মা নাই, কত মানুষের যেন বাবা নাই। আমি আজাদি একজন মা হারা ইতিম, আমার ঘরেও মা নাই। এই মাহফিলের মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো বাজান দরজার মধ্যে টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। বাজান রে, আমার মতো কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে একটু দেখাও। হাতগুলো তুলে রাখো বাজান, নামায়ও না। আরে হাতগুলো নামাও না। যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখো কার কার ঘরে মা নাই। যাদের ঘরে বাবা নেই তারা কেমন করে চোখের পানি ফেলায় কাঁদে। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর মধ্যে কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দিয়ে টালা। কেমন করে বুঝাইয়ারা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। ওরে যুবক, যাদের ঘরে মা আছে বাবা আছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি আচরণ করিও না। আব্দুল হোসেন দাঁড়ায় দাঁড়ায় দৌড় দিয়ে মায়ের দরজার সামনে দাঁড়াইয়া, মায়ের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, বাগু বাবার রেগে যাওয়া কত কাপড় না তোমার কাছে আছে, একটা কাপড় তুমি আমার দাও, পরে মদিনায় যাব। মা দরজার ফাঁকে দিয়ে একটা চাদর ফেঁকে দিয়েছে। চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে একটা পরনের মধ্যে পরলেন, আর একটা বাক্সের মধ্যে বেচাইয়া আব্দুল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। খালি পায়ে মদিনার দিকে হাঁটে। মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। ওদিকে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মনে হয় যেন টকবক টকবক করে ফুটে যাবে। পরনে কাপড় নাই। আব্দুল্লাহর চোখে শুধু পানি। টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজের সময় উপস্থিত হলে তখন হযরত বিলাল আযান দিচ্ছিলেন। আযান শুনে আব্দুল্লাহর মনটা পড়ে গেল। এই বুঝি আমার নবীর মসজিদ, একটু পরেই বুঝি আমার নবীর দেখতে পাবো। ক্লান্ত শরীরটাকে হেলান লাগায় মসজিদে বসে আছে। রহমতের নবী আমার কিছুক্ষণ পরে বের হয়। আমার নবীর দেখে আব্দুল্লাহ দৌড় দিয়েছে। নবীর কদমের মধ্যে জড়াইয়া পা দুটো আঁকড়ে ধরে কান্না করে আর ডেকে বলেন, নবী আমার ঘরে বাবা নাই, মাথায় কাজ কেনার, আমি একটু আপনার কদমে জায়গা চাই। রহমতের নবী বারবার করে টান দেয়, বুকের সাথে মিলায়। আব্দুল্লাহ রে, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যাই শোনো, এটা ছিল আমার নবীর আদর্শ। নবীর আদর্শ থেকে কাফির মুশরিকগুলো মুসলমান হয়ে যাইত। আজকে গোটা পৃথিবীর মধ্যে নবীজির আদর্শ নাই। আমি তোমাদেরকে বলে যাই যুবক ভাই, আজকে নবীজির সুন্নতি টুপি মাথায় তোমার দিতে ভালো লাগে না, সুন্নতি পোশাক পরতে তোমার ভালো লাগে না, মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না তোমার কাছে। তুমি কি দেখেছো মুখে দাঁড়িয়ে রাখার কারণে মোটেও তো ইজ্জত কমে নাই, দাঁড়িয়ে রাখার কারণে মোটেও তো ইজ্জত কমে নাই। ও বাজারে ইজ্জত আরো কত বেড়েছে জানো? কোরআনের কারণে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে এত সম্মান বাড়িয়ে দিয়েছে। খাবারের অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি, আজকে আমার কাছে আসে আমি বলে ফেলি, আমার কলিজার টুকরা বুড়ায় হাত,
অনেক ছোট দেখেছি ওরে আমি। আমার বন্ধুবর মাওলানা আব্দুল কাইয়ুম আমাকে একদিন তার মাদ্রাসায় নিয়ে গিয়েছে। ভাই আমার কাছে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, খুব চমৎকার তিলাওয়াত করে। এই আবু রায়হান তখন তিলাওয়াত করতেছিল। কোরআনের কারণে ওর সম্মান মোটেও কমে নাই, আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবী আজ ওরে চিনে। আজকে কত হাজার হাজার মানুষ আবু রায়হানের জন্য পাগল, ওই কারিনাতুল নাজমুস সাকিবের জন্য পাগল, ওই তরিকুল ইসলামের জন্য পাগল। ও যুবক, এগুলো কি তোমরা দেখো না? অনুরোধ করে গেলাম, কোরআন ওয়ালা হও, ইসলাম ওয়ালা হও, দ্বীন ওয়ালা হও, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হইও না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো ওয়াদা করে বিদায় হও। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, দ্বীনের পথে পথে চলবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো। হায়রে, চোখে পানি না আসলে কান্নার বাম ধরে ডাকো, আর মালিককে ডাকো আল্লাহ। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। চরিত্রের প্রথম নম্বর স্তর হচ্ছে খুলুকে হাসান। বাংলা নাম কি বললাম? উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কি করে? উত্তম চরিত্রের যে মানুষ যিনি হবেন, তিনি কারো প্রতি কোনোদিন জুলুম করবেন না। কারো প্রতি কি করবেন না? যদি তার প্রতি কেউ জুলুম করে, তো মজলুম হয়েও সাধারণত প্রতিশোধ নিবেন না। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে ততটুকুই প্রতিশোধ নিবেন যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর। তার মানে কেউ যদি কারো প্রতি জুলুম করে, ওর কোনো চরিত্রই নাই। কথা জোরে বলেন না তা? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বাংলা নাম কি বললাম? কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না, জুলুম তো করেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে, তো মাজলুম হয়ে জালিমকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মাজলুম হয়ে জালিমকে কি করে দেয়? মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর, মাজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার, জবান করে চিৎকার করে জোরে বলেন। এই দুইটা হচ্ছে সাধারণ ইমানদারদের চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র, বড় বড় ইমানদারদের চরিত্র। চরিত্রের আরেকটা স্তর আছে, যে চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম, মহান চরিত্র। এটা কার মধ্যে আছে? যার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ পাওয়া যাবে? 5টা গুণ। 1 নম্বর গুণ, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবেন এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে, মাজলুম হয়ে জালিমকে মাফ করে দেবেন। তৃতীয় নম্বর, প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও মাজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেবেন না। 4 নম্বর, মাজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবেন। 5 নম্বর, মাজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবেন। সুবহানাল্লাহ, কেউ বলতে পারলেন না? আপনারা রেডি শ্রোতা না, অ্যানালগ শ্রোতা, ডিজিটাল না। অটো গিয়ার দিয়ে বসে থাকবেন, জায়গা আসলে সুবহানাল্লাহ বলে ফেলবেন। লস না লাভ? এই
পাঁচটা চরিত্র একমাত্র আমার নবীর আখলাকের মধ্যে ছিল। এই পাঁচটা কার মধ্যে ছিল? আর পৃথিবীর কারো মধ্যে নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিনের চরিত্র হচ্ছে খুলুকে আসিম। আল্লাহু আকবার, চিৎকার করে দেখেন। ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন। ইহুদির সাথে আমার নবীর একদিন চুক্তি হলো, থেকে বালতির মধ্যে রশি বেঁধে, খুব চিনেন তো, এখনকার যুবকরা চিনবে না, মুরব্বীরা চিনবে। আগের যুগের খুব ছিল যেটা কুয়া বলতো নাকি, 20 হাত 25 হাত 12 হাত 15 হাত গভীর খুব হতো। এটার মধ্যে বালতিতে বেঁধে রশি বালতির মধ্যে বেঁধে তারপরে পানি উঠানো হতো। আমার ঘরের মা বোনরা এটা আবার পানি সিদ্ধ করে ঠান্ডা করে রাখতো। এই পানিগুলো মানুষ পান করত। এখন তো কত ডিপ টিউবওয়েল হয়েছে, সাবমার্সিবল হয়েছে, কত কিছু। ওই কূপের মধ্য থেকে রাহমাতুল লিল আলামিনের কাজ। বালতির মধ্যে রশি বেঁধে পানি উঠাবে, ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। নবীজি বালতির মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেললেন। পানি ভরে যখন টান দিলেন, ইহুদির রশি ছিল দুর্বল, রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো অপরাধ আছে? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন না। এবার আমার নবীর আখলাক দেখেন, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। রাহমাতুল লিল আলামিন পাল্টা থাপ্পড় দিলেন না। পাল্টা থাপ্পড় না দিয়া মাটির মতো নরম হয়ে গেল। ইহুদির দিকে তাকিয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বাতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করতেছে তো গভীর কূপ, মুহাম্মদ উঠাবে কি করে? নবীজি কথাটা বলেই নিজের হাত কূপের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার নবীর হাত তো সাধারণ কোন হাত নয়, এটা তো নবুয়তের হাত। আমার নবীর হাত তো রিসালাতের হাত। নবীজির হাত তো মুআজিজার হাত। চিৎকার করে আল্লাহু আকবার। নবীজি হাত কূপের মধ্যে ঢুকিয়েছেন তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে হতে কূপের নিচ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি রশি পানি সহ সব উঠাইয়া ইহুদির সামনে ধরে বললেন, চাচা এই যাও। আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল, কিন্তু রাহমাতুল লিল আলামিন এতটুকু করেই শেষ করেন নাই। এরপরে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে নবীজি করেছেন। হাত দেন। ইহুদির হাতটা নবীজি এভাবে নিজের হাতের মধ্যে নিয়েছেন। এবার আরেক হাত দিয়ে নবীজি মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? জোরে বলা যাবে না? আওয়াজ করে চিৎকার করে বলা যাবে না? ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে মুহাম্মদ, এই মুহাম্মদকে মক্কার কাফির আর মুশরিক গুলো পাগল বলে, একে মক্কার কাফির মুশরিকরা জাদুকর বলে, এই মুহাম্মদকে মক্কার কাফির মুশরিকরা গণক বলে। মক্কার কাফিরদের একটা কমন গালি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা কি বলে গালি দেয় বললাম? পাগল বলে। না না না, মৌলবাদ তো এখনকার গালি, তখনকার কথা। পাগল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। এটা ওদের কমন গালি ছিল। এই যে আবু জাহাল নবীজির কাছে একবার এসেছে, হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। বলেন কে নিয়ে আসছে? পাথর নিয়ে এসে নবীজির সামনে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাইলে আমার হাতের মুঠার মধ্যে কি পারলে বলো তো? আচ্ছা আমি যদি দূর থেকে হাতের মুঠার মধ্যে কিছু নিয়ে আসি, আমি আপনাদের এখানে এসে যদি কাউকে জিজ্ঞাসা করি আমার হাতের মধ্যে কি আপনারা বলতে পারবেন? সম্ভব? সম্ভব না। তারপরেও আবু জাহাল নিয়ে আসছে। নবীজি বললেন, বলতে পারলে কি হবে? বলে তাহলে মানে নিলাম তুমি আমাদের নবী। এবার রাহমাতুল লিল আলামিন কি বলেন শোনেন। নবী বলেন, চাচা আপনার হাতের মুঠার মধ্যে যে জিনিসগুলো আছে আমি যদি আন্দাজে বলে দেই তাইলেও লেগে যেতে পারে। তার চেয়ে এক কাজ করি, আপনার হাতের মুঠায় যে জিনিসগুলো আছে
ওরা যদি আমাকে নবী মেনে নেয় তাইলে কেমন হয়? আপনারা বুঝেন নাই মনে হয়? অর্থাৎ হাতের মুঠায় যে জিনিসগুলো আছে তারা যদি আমার নবুয়তির সাক্ষী দেয়, আবু জাহল চিন্তা করে এটা কোনোদিন সম্ভব? আমার হাতের মুঠার মধ্যে কিছু পাথর, পাথর কি আবার কথা বলতে পারবে নাকি? আবু জাহল বলে এটা হলে তো নির্দ্বিধায় তোমাকে নবী মেনে নেওয়া যায়। রাহমাতুল লিল আলামিন ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে রেখে বললেন, এই আবু জাহলের হাতের মুষ্টি, ভেতরে কে আছো আমার পরিচয় বলে দে। আবু জাহলের হাতের মুঠার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেল, গরম। মুহাম্মদ কেমন জাদুকর, আমার হাতের ভেতর থেকে পাথরের মধ্য দিয়ে মুহাম্মদ কথা বলা ফেলায়। আবু জাহলের মেজাজ গরম করে বাসায় চলে গেল, লোকজন নিয়ে সব পরামর্শের মধ্যে বসছি কি করা যায় বলো। মুহাম্মদ তো এত বড় জাদুকর, হাতের পাথর দিয়ে কথা বলা ফেলায়, নাউজুবিল্লাহ বললেন। এটা ওদের কমন গালে ছিল, আমার নবী জাদুকর। সব কাফির মুশরিকগুলো পরামর্শ করে, এক কাজ করো, সবাই মিলে আমরা মুহাম্মদের কাছে যাব, খেজুরের বিচি ফালাইয়া ছিলকা নিয়ে নবীর কাছে যাব। খেজুরের বিচি ফালাইয়া ছিলকা নিয়ে নবীজির কাছে যাবে। আবু জাহল পরামর্শের নেতা, আবু জাহলের নেতৃত্বে খেজুরের বিচি ফেলে ছিলকাটা নিয়ে নবীজির সামনে দাঁড় করিয়েছেন। মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে খেজুরের ছিলকাটা দিয়ে গাছ উঠায় দেখাও। রহমতের নবী আমার আস্তে করে ছিলকাটা হাতের মধ্যে নিলেন, মাটির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুঁতে দিলেন। অল্প দিনের মধ্যেই দেখা যায় মাটি ভেদ করে ধীরে ধীরে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় না, আস্তে 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 করে গাছ বের হয়। শুধু গাছ নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের মধ্যে বিচি নাই। আবু জাহলের মাথায় এবার পুরো গরম, মুহাম্মদ কেমন জাদুকর, পাথর দিয়ে কথা বলিয়ে ফেলিয়েছে, এবার বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ উঠিয়েছে। সব নতুন করে আবার পরামর্শ করলো, মনে হয় বিচির কোনো একটা অংশ খেজুরের ছিলকার মধ্যে ছিল, এই জন্য গাছ উঠছে। এখন এটারে পোড়াইয়া কয়লা বানাইয়া নবীজির দরবারে নিয়ে হাজির করেছে। মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হও, পোড়া কয়লা দিয়ে পারলে গাছ উঠিয়ে দেখাও। আল্লাহু আকবার, জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আবু জাহল চাচা গো, যদি আমি এটা দিয়ে গাছ উঠাতে পারি তাইলে আপনি আমাকে নবী বলে মেনে নেবেন? বলে অবশ্যই মানব। আসলে কি মানবে? আপনার কাছে কি মনে হয় আসলেই মানবে? ওরা মানার লোক না, আসলে ওরা মানবে না। এগুলো আমার নবীকে শুধু শুধু বিরক্ত করা। রহমতের নবী আমার হাতের মধ্যে আবার এই পোড়া কয়লাগুলো নিলেন, আবার হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে গেল অল্প দিনের মধ্যে মাটি ভেদ করে অঙ্কুর বের হতে আরম্ভ করেছে। শুধু অঙ্কুর বের হয় না, আস্তে আস্তে করে বড় গাছ হতে শুরু করেছে। শুধু গাছই নয়, গাছের মধ্যে খেজুর হয়। আল্লাহর কি মহিমা, এই গাছের খেজুর গুলো হয় পোড়া পোড়া। এখনো আরব দেশে খেজুর গুলো হচ্ছে, আরব দেশের ভাষায় খেজুর গুলোকে আজওয়া বলে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন আজওয়া খেতে পারে, মদিনার আজওয়া, তাহলে সাপে কাটা রোগী হলেও এই বিষ পানি হয়ে নেবে। জাদু টোনা পান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বলে। আবু জাহলের চান্দি এবার পুরো গরম হয়ে গেল।
কি করা যায় বলো তো? খেজুরের বিচি দিয়া ছিলকা দিয়ে মোহাম্মদ গা ছুটিয়ে ফেলেছে, পোড়া কয়লা দিয়ে গা ছুটিয়েছে, এবার পাথর দিয়ে কথা বলিয়ে ফেলেছে মোহাম্মদ। কি করা যায়? সব পরামর্শের মধ্যে বসলো। হঠাৎ করে পরামর্শ সবাই, বুড়া মিয়া ঢুকছে, ইবলিসটা ঢুকছে। আরে মুসলমান, ইবলিস এসে বলে শোনো, বুদ্ধি আমার কাছে আছে। বলে কি বুদ্ধি? জাদু জমিনে চলে, আসমানে কিন্তু জাদু চলে না। তোমরা মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আসমানের চাঁদটা দুইটা ভাগ করার জন্য। আবু জাহাল বলে এটা চমৎকার কথা, আমার নবীর কাছে তো কোনো জিনিস অসম্ভব নয়, কারণ রব্বি কারীম আমার নবীর সাথে আছেন। ঠিক নবী ঠিক আওয়াজ করে চিল্লায়া বলেন, রব্বি কারীম তো আমার নবীকে দিয়ে মেরাজ করিয়েছে। এই যে রজব মাস চলে গেল, মেরাজের মাস, যেই মানুষগুলো কোনোদিন জমিন থেকে এত দূরে যেতে পারে না, কোনো মানুষ প্রথম আসমান ভেদ করতে পারে নাই। প্রথম আসমান ভেদ করা তো দূরের কথা, আমার দেশের বৈজ্ঞানিকরা বড় বড় চিন্তা ফিকির মেহনত করে রকেট নিয়ে, স্যাটেলাইট নিয়ে বড় দূর বেশি যেতে পারে না। ওই চাঁদের দেশটুকু পর্যন্ত যেতে পারে, এর উপরে আর উঠতে পারে না। অথচ চাঁদের পরে সূর্য আছে, এরপরে ভূমণ্ডল নবমণ্ডল আছে, কত গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য আছে, এগুলো ভেদ করে হচ্ছে প্রথম আসমান। রব্বে কারীম বলেন, গোলাম রে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা যে চাঁদ বানিয়েছি। এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না না, চাঁদ দুনিয়ার থেকে ছোট, দুনিয়া চাঁদের তুলনায় বড়। যদিও দুনিয়ার থেকে চাঁদ ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড় চাঁদ সূর্য। এরপরে আমরা যে তারকা দেখে, ছোট ছোট তারকা, এই তারকা কত বড় জানো? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে, দুনিয়ার থেকে যে 13 লক্ষ গুণ বড় সূর্য আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। আপনি চিন্তা করতে পারেন কত বড় তারকা। এমন করে কয়টা তারকা আল্লাহ বানাইছেন? এমন করে আল্লাহ তাআলা কতগুলো তারকা বানিয়েছেন। নাসা কোম্পানির বিজ্ঞানী ওয়েন হ্যামন বলেন, ধারণা করা যায় আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। অথচ আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, तमाम পৃথিবীর মানুষ মিলেও আসমানের তারকাগুলো গণে শেষ করতে পারবে না।